ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি হলো সময় এবং কার্য, যেটা কিনা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ লাইনে যে এক্সামগুলো হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে প্রায়শই অঙ্ক এসে থাকে। তবে হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবে, আশা করি ভালো লাগবে। তাহলে আজকে শুরু করা যাক। দেখো, প্রথম অঙ্ক কী বলা হয়েছে, এ ম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক, অর্থাৎ একজন মানুষ কোনো একটা কাজ করতে পারে 8 ঘন্টায়, যেখানে কিনা বি ম্যান অ্যালন মানে একা ক্যান ডু ইট ইন 12 আওয়ার্স, অর্থাৎ এ একটি কাজ 8 ঘন্টা করতে পারে, বি সেই কাজটি 12 ঘন্টায় করতে পারে। এ বলেছে যদি এ আর বি একসাথে কাজটা করে তাহলে কতক্ষণে শেষ করতে। দেখো, খুবই সিম্পল ব্যাপার। এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম, একটু ভালো করে বুঝবে। খুবই কম সময় এ কত ঘন্টায় কাজ করতে পারে, এটা 8 ঘন্টায়, বি 12 ঘন্টায় কাজ করতে পারে। এটা হচ্ছে আমাদের টাইম। এই জায়গাটায় একটা অঙ্ক ভালো করে দেখো, তাহলে বাকিগুলো পেরে যাবে। খুবই সিম্পল, সবকটা একই রকমের করতে পারবো আমরা। এবার কী করতে হয় যে এই 8 আর 12 যেখানে 12 রয়েছে, এই দুটো জাস্ট এলসিএম করা, লসাগু করা। 8 আর 12 লসাগু কত, 24। এই 24কে আমরা টোটাল কাজ ভেবে নেব, টোটাল ওয়ার্ক। ওকে, এবার কি করব, দেখো যে 24, এই 24কে 8 দিয়ে ভাগ করবো, ডিভাইডেড বাই 8, তাহলে কত হয়, এখানে 3 হচ্ছে, আর এখানে 24কে 12 দিয়ে ভাগ করলে 2 হয়। এটাকে বলা হয় ক্যাপাসিটি, অর্থাৎ কাজ করার ক্ষমতা। অর্থাৎ এ একক সময়, অর্থাৎ 1 ঘন্টা কত একক কাজ করতে, 3 একক কাজ করতে, বি সেই 1 ঘন্টায় 2 একক কাজ করতে পারে। তাহলে দুইজনের 1 ঘন্টায় দুইজনে মিলে কত একক কাজ করতে পারে, 3 আর 2 5 একক। তাহলে আমি জাস্ট একটা লিখে দিচ্ছি, তাহলে এ প্লাস বি 1 ঘন্টা করতে পারে 3 প্লাস 2, অর্থাৎ 5 একক কাজ করতে পারে, 5 ইউনিট। তাহলে আমাদের টোটাল কত ইউনিট কাজ করতে, 24 ইউনিট কাজ করতে হবে। তাহলে টাইম কী লাগবে, টাইম ইজ ইকুয়াল টু কার্য বাই মানে যে সময়, যে টোটাল কাজকে 3 ইউনিট দিয়ে ভাগ করে সময় পাওয়া যায়। তাহলে টোটাল কাজ হয় 24, আর তাদের দুজনের ক্যাপাসিটি হতে 3 আর 2 5। তাহলে আলটিমেট যদি ভাগ করা হয় 4/4/5 আওয়ার্স। সিম্পল ব্যাপার। তাহলে কী পাওয়া বলে দেখি, একটা জিনিস ভালো করে দেখো, প্রথমে সময় দেওয়া থাকে, তারপর ক্যাপাসিটি যেটা ভাগ করে পাওয়া যায়, আর টোটাল জিনিস যে সেটা হচ্ছে টোটাল কাজ। তাহলে টোটাল কাজকে সময় দিয়ে ভাগ করে, যেহেতু দুজন যদি বা একজন যে কোনো একটা দিয়ে ভাগ করে, যেরকম চাওয়া হয়, যেহেতু এখানে এ আর বি দুজনের কথা বলে, তাহলে 3 আর 2 যোগ করলে 5 হয়, 5কে 24কে 5 দিয়ে ভাগ করলে 4/5 ঘন্টা। আশা করি বুঝতে পেরেছো। দেখা যাক পরের অঙ্কটি। দেখো, এখানে লেখা আছে এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন, এ আর বি মিলে। তাহলে আমি কী লিখবো, আগের অঙ্কের মধ্যে দেখো এ প্লাস বি কাজটা করতে পারে কত, 12 দিনে কাজ করতে পারে। বি প্লাস সি সেই কাজটাই করতে পারে কত, 15। আর সি প্লাস এ সে কাজটা করতে পারে কত, 20 দিনে। সে একই রকম, দেখো এখানে এটা হচ্ছে টাইম। তাহলে কী করবো, এই 3টে লসাগু করবো, অর্থাৎ টোটাল কাজের। তাহলে 12, 15, 20 লসাগু হচ্ছে 60। এবার কী করে, এটা নিশ্চয়ই ভাগ করবো। তাহলে 5 বারে তো কত হয়, 60, 4 15-তে 60, আর 3 20-তে 60। এগুলো আবার আর পরেগুলোতে লিখবো না, এগুলো ভালো করে দেখে রাখবে। এটাকে ক্যাপাসিটি বলা হয়, অর্থাৎ কাজের ক্ষমতা। টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে 60, টোটাল ওয়ার্ক। এবার দেখো, একটু ভালো করে খেয়াল করবে, এ কতবার হচ্ছে, এখানে এ একবার, এখানে একবার, দুবার, বি 2বার, সি 2বার, অর্থাৎ টোটাল 6 জন। অর্থাৎ কী লেখা আছে, এটা ভালো করে দেখবে, 2 ইন্টু, এটাতে টোটাল ক্যাপাসিটি যোগ করতে হয়। তাহলে কিন্তু 2 ইন্টু কজন, 3 জন করে, দুজন প্রত্যেকে 2বার করেছে, তাহলে এখানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 5 যোগ 4 যোগ 3, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ 3 জনের মোট ক্যাপাসিটি কত হবে, 5 4 9 9 3 12, 12কে 2 দিয়ে ভাগ করলে তো 12/2 ইজ ইকুয়াল টু 6। তাহলে 3 জনের টোটাল ক্যাপাসিটি হচ্ছে 6। এবার দেখো এই অঙ্কটা শুধু জানতে চেয়েছে এ একা কাজটা কতদিন করতে পারবে। তুমি এখানে এ না চেয়ে বি চাইতে পারতো, বি এর কথা জানতে পারতো, বা সি এর কথা জানতে পারতো। তাহলে এখানে দেখো এই জায়গাটা ভালো করে দেখো, টোটাল 3 জনের ক্যাপাসিটি 6। এখানে যেহেতু এ এর কথা জানতে চেয়েছে, এবার দেখবো এখানে এই জিনিসগুলোতে কোথায় এ নেই। এখানে এ রয়েছে, এখানে রয়েছে, সুতরাং এখানে নেই। তাহলে বি আর সি এর টোটাল ক্যাপাসিটি যদি 4 হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি এর ক্যাপাসিটি 6। তাহলে বি আর সি এর ক্যাপাসিটি 4 হয়, তাহলে এর ক্যাপাসিটি কত হবে,
এর ক্যাপাসিটি হবে 6 মাইনাস 4 ইকুয়াল টু 2। তাহলে এর ক্যাপাসিটি যদি 2 হয় তাহলে এর সময় লাগবে, এস টাইম কথা হচ্ছে টোটাল কাজকে কী করতে সবসময় ক্যাপাসিটিতে ভাগ করলে সময় পাওয়া যায়। টোটাল কাজ হয় ক্যাপাসিটিটা 30 ডেজ। তাহলে এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রাখবো যে যেহেতু প্রত্যেকে দুইবার করে 2 কমালে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু সব করা যোগ করে কী করে 2 দিয়ে ভাগ করা হবে। তাহলে a প্লাস বি প্লাস সি পেয়ে 6। আর যে এবার তোমাকে যা জানতে চাই, এখানে যদি বি জানতে চাইতো তাহলে কোথায় বি নেই, এটাই বি নেই, তাহলে এখান থেকে বিয়ে করে কোথায় সি নেই, যদি বল সি জান কোথায় সি নেই, এই দুটোতে সি রয়েছে এটা সি নেই, তাহলে সি দিয়ে 1 মানে 6 থেকে 5 বিয়োগ 1 হতো। আশা করি বুঝতে পেরেছি। ওকে, দেখা যাক নেক্সট পরের অঙ্ক। এখানে বলা হয়েছে কমল ক্যান ডু এ ওয়ার্ক। কমল একটা কাজ 15 দিনে করতে পারে। আমি এখানে লিখে নিলাম কমল কাজটা কোথায়, কমল কাজটা কত 15 দিনে করতে পারে। বিমল ইজ 50% মোর এফিসিয়েন্ট। এই যে এফিসিয়েন্ট বা ক্ষমতা একই কথা। তাহলে বলা হয়েছে কমলের যা এফিসিয়েন্ট, বিমলের এফিসিয়েন্ট তার থেকে 50% বেশি। আমি ভেবে নিলাম কমলের এফিসিয়েন্ট 1, তাহলে 50% বেশি মানে কি, এই যদি 100, এই যদি 150, অর্থাৎ এর যদি 1 হয় এর হবে 3/2 অর্থাৎ 1.5। তাহলে এবার দেখে নিই কী করা হয়েছে। আমরা এতক্ষণ এইটা দিয়ে এই দুটো লসাগু করতাম, যেহেতু এটা নেই তাহলে আমরা জানি কি টোটাল কাজ ইজ ইকুয়াল টু, আমি একটুখানি লিখছি মনে রাখবে, টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু টাইম ইন্টু ক্যাপাসিটি। তাহলে দেখো এখানে আমি যেহেতু এই দুটো জানি তাহলে 15কে গুণ করে 15 দিয়ে ভাগ করি। এবার দেখো এই জায়গা দেখো, এবার আমরা টাইম বের করতে হলে কী হবে, টোটাল কাজকে ক্যাপাসিটিতে ভাগ করতে হবে। তাহলে বি এর সময় কী করে পাবো, যে আমরা এখানে 15 রয়েছে টোটাল কাজ ভাগ বি এর কাজ সময় বের করতে হয় 3/2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কী তাহলে এখানে 15 ভাগে যায় গুণিত 2/3 হয়ে যাবে, এখানে 5 অর্থাৎ 10 ডেজ হয়ে গেল। অর্থাৎ বিমলের সেই কাজটি করতে কদিন সময় লাগবে, 10 ডেজ। নেক্সট পরের অঙ্ক বলছে এ ক্যান ডু এ সার্টেন জব। এ কোনো একটা কাজ কোনো একটা নির্দিষ্ট 25 দিনে করতে পারে। তাহলে আমি এখানে লিখলাম এ একটু 25 দিনে কাজ করতে পারে। হুইচ বি অ্যালন ক্যান ডু ইট, এখানে যেখানে বি সেই কাজটি 20 দিনে করতে পারে। তাহলে আমাদের প্রথমত কী কাজ, আমাদের যে কাজটা তাহলে 20 আর 25 লসাগু কত আছে 100। তাহলে এখানে কী বের করতে হয়, এই টোটাল কাজকে এটাতে ভাগ করতে 4 25 100 5 20 100। এটা আমি আগে এতক্ষণ জেনে গেছি যে এটার ক্যাপাসিটি, এটার টোটাল কাজ। এবার বলছি এ স্টার্টেড দ্য ওয়ার্ক। এবার ভালো করে দেখো, কোনো কিছু করে না, এই স্টার্টেড, এই কাজটা শুরু করেছিল ওয়াজ জয়েন্ট বাই, তাহলে এ কাজ শুরু করেছিল কদিন, এ স্টার্টেড দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়াজ জয়েন্ট বাই বি। কদিন পর এ কাজটা শুধু একা করেছিল 10 দিন, 10 দিন পর এ আর বি কাজ শুরু করেছিল। তাহলে দেখো এর ক্যাপাসিটি কত 4, তাহলে 10 দিনে কত 10 × 4 অর্থাৎ 40 ওয়ার্ক কাজ ইউনিট হয়ে গেছে। বাকি হলো কত 100 - 40, দ্যাট মিনস আমাদের 60 ইউনিট কাজ রয়েছে। সেই কাজটা কী করছে এ আর বি এর ক্যাপাসিটি কত 9, তাহলে ভাগ 9। তা যদি করা হয় 60 গুণ দিলে 1/9, তা 3 3 20 60। তাহলে আলটিমেট কী দাঁড়াচ্ছে 6 × 2/3। তাহলে এ আর বি কাজ করেছে কয়দিন, যদি এখানে লিখি এ আর বি একত্রে কাজ করেছে 6 × 2/3 আর এ একা কাজ করছে 10 দিন। তাহলে আলটিমেট কাজটা টোটাল এই বলছে দ্য কাজ লাস্টেড ফর, তাহলে লাস্টেড কত 10 দিন আর 6 × 2/3 টোটাল টাইম ইজ ইকুয়াল টু 10 + 6 × 2/3, দ্যাট মিনস হচ্ছে 16 × 2/3 দিন। এখানে দেখে ভালো করে, প্রথমে কি বলছি এই কাজ শুরু করেছিল, কাজ শুরু করে 10 দিন পর বি জয়েন করেছে, তার মানে কি 10 দিন শুধুমাত্র এই কাজ বি কাজ করেনি, বাকি যে কাজটা তখন এই 10 দিনের পর থেকে এ আর বি একত্রে কাজটা করছিল। ওকে, নেক্সট পরের অঙ্ক দেখা যাক। পরের অঙ্ক বলছি এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক। এ কথা বলতে না, এ কাজটা এ একটা কাজ কোথায়, আর বি এ কাজটা করতে পারে কোথায় 14 দিনে। এ কোনো একটি কাজ কত দিনে করতে পারে 14 দিনে, বি সেই কাজটি করতে পারে 21 দিনে। এবার কি বলছে দে বিগিন টুগেদার, তারা কাজটি একত্রে কাজটা শুরু করেছে, ভালো করে বুঝবে একত্রে কাজটা শুরু করেছিল। তাহলে আমি এখানে কী করবো, আগে ক্যাপাসিটি বের করে নিই। তাহলে 14 আর 21 কত লসাগু 42 হয়, তাহলে কত 3 × 14 = 42, 21 দোকানে
42 হলো। এ এর ক্যাপাসিটি 3, বি এর ক্যাপাসিটি 2। এবার বলা হয়েছে দি বিগিন টুগেদার বাট 3 days বিফোর, 3 দিন পূর্বে বিফোর দ্য কমপ্লিশন, অর্থাৎ কাজটি শেষ হওয়ার 3 দিন পূর্বে এ লিভস অফ, অর্থাৎ এ কাজ ছেড়ে চলে যায়। তাহলে বাকি 3 দিন, এখানে ধরো বি 3 দিন, কাজ শেষ হওয়ার 3 দিন, বাকি 3 দিন আগে এ চলে যায়, তার মানে কাজ করছে কি, নিশ্চয়ই বি কাজ করছিল। তাহলে বি এই 3 দিন কাজ করেছিল। তাহলে বি এর ক্যাপাসিটি কত, 2, তাহলে 3 দুগুণে 6, অর্থাৎ যে 6 অংশ কাজ ছিল সে কাজটা, মানে কাজ মাত্র 6 অংশ বাকি ছিল, সে কাজটাই বি করেছে। তাহলে আমাদের টোটাল কাজ কত, 42। যদি 6 অংশ বি একা করে তাহলে বাকি হলো এখানে 36। দেখো 36 আর 6 42 হলো। এই কাজটা কী করছে, এ আর বি মিলিতভাবে, এ আর বি একত্রে মিলিতভাবে কাজটা করেছিল। সেই কাজটা তাহলে ক দিয়ে ভাগ করবো, যেহেতু বি এ আর বি, তাহলে ভাগ 5, তাহলে ভাগ করলে কত, 7×5 মানে 5 7 35, 1। তাহলে এখানে কী বলা হয়েছে, দ্য টোটাল নাম্বার অফ ডেজ ফর দ্য ওয়ার্ক টু বি কমপ্লিটেড ইজ, তাহলে কাজটি টোটাল শেষ করতে কত সময় লেগেছিল, কত সময় লেগেছিল। দেখো এখানে 7×1 দিন লেগেছিল, আর এখানে কাজটি শেষ হওয়ার 3 দিন সময়। তাহলে টোটাল টাইম কত, টোটাল টাইম হচ্ছে তোমার, যেহেতু ওইখানে লাস্টে এখানে প্রথমে 7×1 দিন এ কাজ করেছিল, এ আর বি মিলে, আর বি কাজ করে মাত্র 3 দিন, লাস্টের 3 দিন। তাহলে আরেকটু 10×1 এখানে দেখো প্রশ্নটা আর এরকম হতে পারত যে এ কদিন পর, এ কতদিন পর কাজ ছিল, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কী হবে, এ কতদিন পর, সেক্ষেত্রে হবে এটা। আর যদি বলে বি টোটাল কাজ করেছে, তাহলে বি কিন্তু টোটাল ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কাজ করেছিল। তাহলে বি কতদিন কাজ করছে, এটা কাজটি কতদিনে কমপ্লিট হয়েছে এইটা। কিন্তু যদি বলতো এ কতদিন পর কাজ ছেড়ে চলে গিয়েছিল, তাহলে সেক্ষেত্রে কিন্তু 7×1 দিন। এটা কিন্তু খুব প্রশ্নটা দেখে উত্তর করবে। দেখো পরের প্রশ্ন বলছি, এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 45 days and রেসপেক্টিভলি, মানে এ একটা কাজ করতে পারে কি, এ আর বি, এ একটি কাজ কত দিনে করতে পারে, 45 দিনে করতে পারে, আর বি সেই কাজটি 40 দিনে করতে পারে, যথাক্রমে লেখা আছে। দে বিগিন দ্য ওয়ার্ক টুগেদার বাট এ লিভস আফটার সাম ডেজ। এবার তাহলে কি, প্রথম কাজ আমাদের 40 আর 45 কত হয়, 100 360, 360 যদি বলে এখানে 8, এখানে 9, তাহলে এ এর ক্যাপাসিটি কত পেয়ে গেলাম 8, বি এর ক্যাপাসিটি 9। এবার দেখো কি বলছে, এ আর বি দুজনে একত্রে কাজটি শুরু করেছিল, এ আর বি, একে বলে দেখো দে বিগিন দ্য ওয়ার্ক টুগেদার বাট এ লিভস আফটার সাম ডেজ বাট অ্যান্ড বি ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 23। এই আগের অঙ্কের মতো, এই যে আগের দেখো আগের অঙ্কটা বলেছিল কাজ শেষ হওয়ার 30 দিন, একই কথা 30 দিন পর চলে গেছে, এবং সেই কাজটা বাকি কাজটা বি 30 দিনে ছিল। আলটিমেট কি, বি একা লাস্ট 23 দিনে একা কাজ করেছিল। বি এর ক্যাপাসিটি কত, 23, সরি বি এর ক্যাপাসিটি 9, 23 দিনে কত অংশ কাজ করবে, 23 × 9, তাহলে কত হচ্ছে, 3 × 7 = 7, হাতে 2, 2 × 18 = 20, তাহলে 207 অংশ কাজ বি লাস্ট 23 দিনে একা করেছিল। বাকি রইল কত, 360 - 207, আলটিমেট কত হচ্ছে 153। এই কাজটা কী করছে, এ আর বি একত্রে করছে, এ আর বি এর ক্যাপাসিটি কত, +17, তাহলে ভাগ কত হবে, ভাগ হচ্ছে 8 + 9 17, তাহলে 17 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 9 17 153। তাহলে আলটিমেট এবার কী বলছে দেখো, যে আফটার হাউ মেনি ডেজ ডিড এ লিভ, তাহলে এ এইখানে পর্যন্ত কাজ করেছিল এইটুখানে কয়দিন, এইটুখানে হচ্ছে 9 দিন। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হচ্ছে আফটার 9 days। আশা করি বুঝতে পেরেছো, কারণ এইটুখানে হচ্ছে এই পর্যন্ত এ আর বি একসাথে কাজ করতো, এরপর আর এ কাজ করতো, আমি আলটিমেট শুধুমাত্র সে 9 দিনই কাজ করেছিল। ওকে, দেখা যাক পরের ভিডিওটি। পরের প্রশ্ন কি বলছে, এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক। তাহলে এ আর বি একটা কাজ কী করে, এ 12 দিনে কাজটা করতে পারে, বি সেই কাজটা 18 দিনে করতে পারে, রেসপেক্টিভলি লেগেছে। এ বিগিনস, খুব ভালো প্রশ্ন দেখো, এ বিগিন করছে, এই কাজটা এ বিগিনস টু দ্য ওয়ার্ক অ্যান্ড দে ওয়ার্ক অল্টারনেটিভলি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আজকে এ করবে তো কালকে শুধুমাত্র বি করবে, আজ এ করছে কাল বি করবে, সিমিলারলি আজ এ করবে কাল আবার বি করছে। তাহলে এবার দেখা যাক আগে এর কী করবো, অল্টারনেটিভলি মানে একদিন এ করবে, পরের দিন আবার এ করবে না, শুধুমাত্র বি করবে। দেখা যাচ্ছে অল্টারনেটিভ 1 at a টাইম, অল্টারনেটলি একজন একটা সময় কাজ করবে। 12 আর 18 কত, 36, 3 × 36, 18 × 36। এবার দেখো সাপোজ না, এই ব্যাপারটা এ এর ক্যাপাসিটি 3, তাহলে প্রথম দিনে এ 3 অংশ কাজ করছে। এবার লেখা আছে দেখো, এটা ভালো করে বুঝি, এ বিগিনস দ্য টু দ্য ডো। এবার দ্বিতীয় দিন বি কাজ করছে 2 অংশ,
আলটিমেট দেখো এখানে কত দিন, এখানে 2 দিন, 2 দিনের কাজ করছে 5 অংশ, তা 2 দিনে পরবর্তী 2 দিনে আরও 5 অংশ কাজ করবে। তাহলে এরকম দেখো যে আমরা এই জায়গাটা খুব ভালো হচ্ছে, এই যে 5 অংশ, এই 36কে মানে 5কে এমনভাবে গুণ করবো সেটা 36-এর কাছাকাছি হয়, তাহলে 5 কত হয়, 5 সাথে 35 অংশ। তাহলে এই যে এই 7 মানে কি এটা বলতে পারি 2 দিনে 5 অংশ, তাহলে এখানে 1 দিন এই তাহলে কি এখানে যদি 5 দিয়ে গুণ করে আছে 7 দিন, অর্থাৎ 5 সাথে 35 হলো, তাহলে আলটিমেট কিন্তু সময় কিন্তু 7 দুগুণে 14 দিন সময় লেগেছে এখানে না, 14 ডেজ। প্লাস এখানে কিন্তু এক অংশ রয়েছে, এই এক অংশ কী করছে দেখো মিলে যাচ্ছে না, জোড়ায় জোড়ায়, তার মানে আলটিমেট সেই এক অংশ কাজ করছে কিন্তু এর ক্যাপাসিটি যেহেতু 3, তাহলে আলটিমেট হলো 1/3। তাহলে আলটিমেট সম্পূর্ণ কাজটি করতে সময় লেগেছে 14 সম্পূর্ণ কাজটি করতে সময় লেগেছে 14 × 1 = 3 দিন। আরেকবার দেখো এই জায়গাটা ভালো করে, কেন 14 লিখলাম, তুমি হিসেব করে যাও, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, 4 দিনে কত অংশ, 4 দিনে 10 অংশ। তাহলে এরকম 4 দিনে যদি 10 অংশ হয় 30 অংশ করতে সময় লাগবে কত, 4 দিনে 10 অংশ, তাই না? তাহলে তোমাকে 12 দিন সময় লাগবে 30 অংশ করতে, আরও 5 অংশ 2 দিন, তাহলে 12 দিন 14 দিন, তাহলে 14 দিনে 35 অংশ হলো। তুমি ভাবো এটা দেখো 5 অংশ 2 দিন, তাই 7 দুগুণ 5 সাথে 35, মানে 7 দিন মানে এখানে 14, যেহেতু অল্টারনেটিভলি খুব ভালো করে মনে হয় এই জায়গাটা কিন্তু ভুল যাতে না হয়, এই 14 ডেজ কিন্তু 7 দুগুণ 14 জন হলো। আর বাকি যে এক অংশ এই জায়গাটা দেখি বুঝবে যে কে কাজটি শুরু করছে, যদি এখানে বি হতো তাহলে 2 দিয়ে ভাগ করতাম, যেহেতু এ কাজটি শুরু করেছে তার জন্য 1/3 করা হলো। ওকে, নেক্সট পরের ভিডিও দেখা যায়। পরের প্রশ্ন কি বলা হয়েছে, পরের প্রশ্ন বলা হয়েছে এ ডাজ, অর্থাৎ এ আর বি, এ ডাজ এ হাফ as much as work বি in 3/4, অর্থাৎ এ অফ দ্য টাইম, মানে অর্থাৎ এ কোনো একটা সময় হাফ অংশ কাজ করে, মানে কাজ করার ক্ষমতা যা বি সেই সময় 3/4 কাজ করতে পারে। অর্থাৎ এবার দেখো A/B এর কাজ করার ক্ষমতাটা কি, এ হাফ অংশ করছে সেই সময় বি কত হচ্ছে 3/4 অংশ কাজ করছে। আলটিমেট যদি লসে করো 2:3 হচ্ছে। এবার আরেকবার ভালো কথা বলছে, কোনো একটি কাজ কোনো একটা নির্দিষ্ট সময় এ হাফ অংশ করে ঠিক সেই সময় বি করছে 3/4, মানে 4/3 অংশ কাজ করছে। তাহলে আলটিমেট এটা হচ্ছে 2:3 হচ্ছে তাদের কাজ করার ক্যাপাসিটির ক্ষমতা। বোঝা গেল, মানে সময় যেহেতু একটা নির্দিষ্ট সময় বলে নির্দিষ্ট, তাহলে যে যত অংশ কাজ করে সেটা তার ক্ষমতা। তাহলে ইফ টুগেদার এ বি, এবার বললো এখানে বলছে ইফ টুগেদার, অর্থাৎ এ বি যদি একসাথে, ইফ টুগেদার এখান থেকে যেগুলো সব বলো, ইফ টুগেদার এ বি একসাথে কাজটা করছে কত 18 দিনে, তাহলে বি সেই কাজটা করে না, তাহলে এই দুজনের ক্যাপাসিটির অনুপাত যোগফল কত 5, এখানে লিখবো কত এ আর বি যেহেতু প্লাস, এখানে 5 কত 90, বি এর ক্যাপাসিটি কত 3, তার 90কে তাহলে এ আর বি বলে দিচ্ছে 18 দিনে কাজটা করতে পারে, তাহলে এ আর বি এর টোটাল ক্যাপাসিটি কত 2 আর 3 যোগ করলে 5, 5 × 90, 90কে বি এর ক্যাপাসিটি কত 3, 90কে 3 দিয়ে ভাগ করলে 30, অর্থাৎ বিকে সেই কাজটি কতদিনে করতে পারবে, এখানে লেখা আছে হাউ মাচ টাইম সেল বি টেক টু ডু। এবার যদি এই বলতে তাহলে 2 দিয়ে ভাগ করতে, এখানে যদি বি জানতে চেয়েছে তাহলে বি এর ক্যাপাসিটি 3, টোটাল কাজকে 3 দিয়ে ভাগ করা হলো, অর্থাৎ বি এর সেই কাজটি করতে 30 দিন সময় লেগেছে। আশা করি ভালো লেগেছে, থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের শেয়ার করো।